ওকে, সবাইকে স্বাগতম বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং নিয়মিত সভায়। আজকে এপ্রিলের 17 তারিখ। আম, সবার প্রথমে কি আমরা তাহলে সাজ্জাদ, তোমার স্টোরি দিয়ে শুরু করি? হ্যাঁ, আমার স্টোরি দিয়ে শুরু করা যায়। যদি আমি চাচ্ছিলাম আদিত্য আগে বিগো নিয়ে কথাবার্তা বলুক, বাট আমি যেহেতু খুবই এক্সাইটেড বলে ফেলি আর কি। ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগবে না, শিওর। তারপরে আদিত্য বলবে আশা করি। ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আর এটা তো হচ্ছে গিয়ে আহ, ওরা চ্যালেঞ্জটা শুরু হয়েছে 5 তারিখ থেকে। আসলে 5 তারিখ থেকে হচ্ছে ওয়ার্কশপ গুলো হচ্ছে গিয়ে আহ, মানে দিচ্ছিল, ওয়ার্কশপ গুলো দিচ্ছিল। আর প্রবলেম স্টেটমেন্ট গুলো রিলিজ করছে হচ্ছে 10 তারিখ, ঠিক 8টা বাজে বাংলাদেশ সময়। আর হচ্ছে 11 তারিখ পরদিন রাত 8টা পর্যন্ত হচ্ছে গিয়ে 24 ঘন্টার মধ্যে ওরা একটা, মানে প্রত্যেকটা কোম্পানি, আইবিএম, গুগল, কোয়ান্টাম কন্ট্রোল, তারপরে কিউব্রেট, এরকম কোম্পানি, আয়ন কিউ দেওয়ার কথা ছিল, বাট ওরা শেষ পর্যন্ত স্টেটমেন্ট দেয় নাই, কোনো প্রবলেম দেয় নাই আর কি। হুম। তো প্রত্যেকটা কোম্পানি হচ্ছে ওয়ার্কশপটা দিয়েছে। তো হচ্ছে আমার হচ্ছে গিয়ে ফার্স্ট আমি টিম খুঁজতেছিলাম কার সাথে কি করব। তো পরে হচ্ছে আমি আমিরকে হুট করে বললাম যে আমির, তুমি কি এটা করতেছো? আর আমির ইব্রাহিম তো হচ্ছে ও আসলে উম, মাসখানেক আগে আইবিএম কিসকিট মিডিয়াম ব্লগে ওর গেম নিয়ে খুব ইন্টারেস্ট আছে, ওইটা নিয়ে একটু ফিচার্ড হয়েছিল। আর ওর সাথে আমার গত মাসে একটা লিঙ্কডইনে ওর সাথে আমি ইনভাইটেশন পাঠাই, ও আমার পরে বলে যে আচ্ছা তোমার সাথে আমি একটু 15 মিনিটের জন্য কথা বলতে চাই আসলে, গত মাসে মার্চে আর কি। তো তারপর আমরা কথাবার্তা বলি। তো সেখানে আমরা বলছি যে আমরা যদি নেক্সট টাইম কোনো হ্যাকাথন হয় আমরা হোপফুলি একসাথে করবো আর কি। ওকে, তো আচ্ছা। আমি একটু ডাউট ছিলাম যে ও এই হ্যাকাথনটা করবে নাকি, কারণ ওর একটা ডে জব থাকে আর কি। ও ইউনিটি ফান্ডে হচ্ছে সফটওয়্যার হিসেবে কাজ করে, ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। ও কারণ এবং ও, ইউনিটারি ফান্ডে? হ্যাঁ, ইউনিটারি ফান্ডে আর কি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে আর কি। তো ও হচ্ছে, প্রিটি শিওর ও ইউনিটারি ফান্ডে না, ইউনিটি ল্যাবসে। ও আচ্ছা, তাহলে মনে হয় গেমিং কোম্পানিটা গেমিং যেটা ডিফারেন্ট। গেমিং যেটা আছে ইউনিটি ল্যাবস, গেম রেন্ডারিং সফটওয়্যার যেটা। আচ্ছা আচ্ছা, তাহলে সরি হুম, সরি, তাহলে ইউনিটি ল্যাবস ওর কোম্পানিটার নাম, তাহলে ইউনিটি ল্যাবস আর কি। আচ্ছা তো আচ্ছা। ওইখানে ওর ডে জব করে, এই কারণে ওর পিক এন্ড চুজ থাকে যে আমি এই কম্পিটিশনটা করব, এটা করব না আর কি। হুম। তো আমি ওকে এমনি নক দিলাম 5 তারিখ বা 6 তারিখের দিকে যে তুমি কি ইন্টারেস্টেড নাকি। ও তখন বলল যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড। তো আমাদের টিমমেট কে হবে খোঁজা শুরু করলাম। পরে ও বললো যে আমার ক্লাসমেট আছে, হেনরি ওর নাম, তো ও ইন্টারেস্টেড। তারপরে হচ্ছে, আর আমরা ওইখানে নেটওয়ার্কিং ইভেন্ট ছিল, নেটওয়ার্কিং ইভেন্ট হচ্ছে অর্জুনের সাথে হ্যান্ড্রিরও কথা হয়, আমারও কথা হয় আর কি। তো সেইখান থেকে হচ্ছে ইম্পেরিয়াল কলেজে পড়ে অর্জুন, ইম্পেরিয়াল কলেজ লন্ডনে খুব সম্ভবত মাস্টার্স শেষ হয়েছে, পিএইচডি শুরু করবে এরকম একটা অবস্থা। ওর আর আমার যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং এ ও আয়ন ট্র্যাপ নিয়ে আসলে কাজ করতেছে আর কি। হুম। তো ফলে ও খুবই এক্সাইটেড যে হচ্ছে ফিজিক্সের একজন লোক পাওয়া গেছে। আর আমির আর হেনরি হচ্ছে আবার একটু সফটওয়্যার কোডিং জিনিসগুলো ভালো পারে। হুম। আর আরেকজন ছিল হচ্ছে আলবার্টো, ওর সাথে পরে শেষের দিকে যে যোগাযোগ হয়েছে, 8 তারিখের দিকে যে যোগাযোগ হয়েছে যে ও ইন্টারেস্টেড। তো আমরা পরে ফার্স্ট অফ অল শুরু করলাম, এই হচ্ছে টিমটা গোছানো হলো। তারপর এদিকে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে মেন্টরদের সাথে শুরু থেকে যোগাযোগ রাখা শুরু করছিলাম। এবং ওদের অ্যাপ্রোচটা আমি একটু বলি, যেহেতু আমরা সবাই মোটামুটি হ্যাকাথনটা করি। তো ওদের অ্যাপ্রোচটা যেটা হয় সেটা হচ্ছে কি, ওরা খুব রোস্টার করে কাজ করে। রোস্টার করে বলতে যে, যেমন 5 তারিখ থেকে ওয়ার্কশপ গুলো হচ্ছে টিউটোরিয়াল গুলো বা টেক গুলো, টক গুলো বা সেমিনার গুলো হচ্ছে কিউসি হ্যাকের টুইচ যে হুম। চ্যানেলটা আছে সেখানে দেওয়া হচ্ছিল। তো ওরা যেটা করতেছিল সেটা হচ্ছে খুব রোস্টার করে যে এই চ্যানেলে আইবিএম এ এই কথা বলছে, মাইক্রোসফট এই কথা বলছে, তারপর হচ্ছে কিউব্রেট এই কথা বলছে। তার মানে আমরা নিজেরা নিজেরা প্রশ্ন করতেছিলাম মিটিং এ। রাইট। লাকিলি যেটা হয়েছে সেটা হচ্ছে, এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির সম্পর্কে একটা গেজ হয়েছে যে হচ্ছে এই হুম। কোম্পানিটা ওদের প্ল্যাটফর্মটা এরকম। হুম। যেমন সবাই এখানে আইবিএম কিসকিট জানে মোটামুটি, কিন্তু ওকে। সার্ক নিয়ে কিচ্ছু জানে না। তারপরে মাইক্রোসফটের কিউডেকি যেটা আছে সেটা নিয়ে কিচ্ছু জানে না। তো হুম। ফলে একটা মানে একটা আইডিয়া ডেভেলপ হয়েছে যে এই কোম্পানিগুলো এইভাবে কাজ করে। এবং ওরা এটা শুরু করছে প্রায় 6 তারিখ বা 7 তারিখ থেকে, যখন টিমটা মোটামুটি দাঁড়ায় গেছে তখন থেকে আর কি। এটা তারপরে গেল যেটা সেটা হচ্ছে, লাকিলি 9 তারিখের দিকে কি কোয়ান্টাম কন্ট্রোল ওদের প্রবলেম স্টেটমেন্টটা রিলিজ করে দিছে, হাফ রিলিজ করে দিছে, ফুল রিলিজ করে নাই। ওকে। তো এইটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হাফ রিলিজ এন্ড নট ফুল ওরা রিলিজ? বলে দিছে যে আমরা কি কি দিব। ওকে ওকে।
আমরা কি কি দিব, একটা গেস দিছে বা একটা হিন্টস দিছে। তো আচ্ছা। ওইখানে আমরা হিন্টস পরে যেটা বুঝলাম, ওরা যেটা কোয়ান্টাম কন্ট্রোল যেটা করে সেটা হচ্ছে, আমরা তো সুপার কন্ডাক্টিং হোক বা আয়নিক হোক যেটাই হোক, সেটা হচ্ছে আমরা লেজার দিয়ে একটা মাইক্রোওয়েভ পালস পাঠাতে হয়, এবং এই মাইক্রোওয়েভ পালসের উপর বেস করে আমার টিউনিংটা খুব ভালো হয়। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যত পারফেক্ট হবে তত বেশি আমি কন্ট্রোল করতে পারবো, মানে এক্স গেট তত বেশি খুব ভালোভাবে রোটেট করতে পারবো, তত বেশি এজ গেট দিয়ে রোটেট করতে পারবো। ওরা এই রিলেটেড একটা ডকুমেন্টেশন দিয়েছিল, এবং ওরা বলছে যে এটাই হবে হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আর কি। তো তো আমরা 9 তারিখ এটা পেয়ে গেছি, যেহেতু 10 তারিখ চ্যালেঞ্জ, একদিন আগে এই জিনিসটা পেয়ে গেছি। তো আমরা সবাই পরে হচ্ছে ওই রাতে মিট করলাম যে এই চ্যালেঞ্জটা খুবই ভালো এবং এটা হার্ডওয়্যার বেসড, এখানে অনেক কিছু শেখা যাবে, এবং কোয়ান্টাম কন্ট্রোলের প্ল্যাটফর্মটাও অসম্ভব ভালো ছিল। তো 9 তারিখ আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা এটার উপর চোখ রাখি, দেখি যে আইবিএম কি করে, তারপর হচ্ছে মাইক্রোসফট কি করে, বাকি কোম্পানিগুলো কি করে। তো আমরা হচ্ছে এটা নিয়ে হ্যাঁ 9 তারিখ থেকে 10 তারিখ বেশ কয়েকবার মিটিং করলাম যে হচ্ছে এটা, এবং আমরা কোডগুলো, যেমন আমি আর অর্জুন ফিজিক্সটা ভালো বুঝি, কিন্তু আমির আবার হেনরি ওরা আবার ফিজিক্সটা ভালো বোঝে না। তো আমার আর অর্জুনের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমিরকে আর হেনরিকে বসায় বসায় হচ্ছে ফিজিক্সটা বুঝাইতেছে অনেকক্ষণ ধরে, 2 থেকে 2.5 ঘন্টা ওদেরকে আমরা ফিজিক্সটা বুঝাইছি, যে কেন সুপার কন্ডাক্টিং কিউবিটার একদম হার্ডওয়্যার থেকে শুরু করে, যে হচ্ছে কেন রাবি অসিলেশন কেমনে হয়, তারপর হচ্ছে কেন রেজাল্ট পার্টস লাগে, কিভাবে জিজি কাপলিং এইসব জিনিসগুলো হয়, তারপর হচ্ছে নট গেটটা কিভাবে কাজ করতেছে, এগুলো সব বুঝাইছে ওকে। এখন তারপরে মানে ও কনভিন্সড যে হচ্ছে হ্যাঁ হার্ডওয়্যার পার্টটা আমরা বুঝছি, এখন আমরা তো কোডিং পার্টটা পারি না। তো এটা হইতে হইতে 8 তারিখ 10 তারিখ রাত 8টা চলে আসলো, প্রবলেম স্টেটমেন্টটা দিল, ওরা ওই হিন্টসটাই রাখছে, ওরা শুধুমাত্র বলছে কিউবিটটা ক্লাউডে থাকবে বলতে হচ্ছে কোয়ান্টাম কন্ট্রোলের এই হ্যাকাথনের জন্য, কিউসি হ্যাক যে হ্যাকাথনটা আছে, হ্যাকাথনের জন্য ওরা কিউবিটটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখছে। তো আমাদের কাজটা হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এই ভার্চুয়ালি এখান থেকে বসে কিউবিটটাকে কন্ট্রোল করতে হবে, এবং ওইটার ফাইডালিটি রেজাল্টটা যত বেশি আনা যায় সেটা হচ্ছে চেক করতে হবে। তো আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল হচ্ছে এটাই আর কি, ওই যে ক্লাউডে যে কিউবিটটা আছে সেটার সাথে কানেকশন করা, কারণ আইবিএম এর তো হচ্ছে কানেকশন করাই যায়, কারণ আমি জাস্ট আইবিএম ভ্যালেন্সে কোনো একটা কিছু লিখে দিলাম, কিন্তু ক্লাউডটা কি, তো এইটা নিয়ে হচ্ছে গিয়ে ওই রাতে তো হচ্ছে আমরা মোটামুটি অনেকক্ষণ রাত জেগেছিলাম। আর আমিরের তো তখন ডে জব, বাংলাদেশে যখন রাত, আমিরের তখন ডে জব। তো আমি প্রায় 4টার দিকে ঘুমাইতে গেছি, তো প্রায় 9টার দিকে উঠছি পরদিন 11 তারিখ। তো তখন আমির হচ্ছে গিয়ে ফ্রি হয়েছে সন্ধ্যার দিকে, ফ্রি হওয়ার পর ও হচ্ছে কোড করা শুরু করছে। তো যেহেতু ফিজিক্সটা আগে বোঝানো হয়ে গেছে, আরো আরেকবার বুঝলাম, মেন্টরদের প্রত্যেকটা মেন্টরের সাথে আমরা কথা বলছি, কারণ আমরা বুঝতেছিলাম না কিভাবে ওই ক্লাউডের কিউবিটের সাথে কানেকশন করলাম। কিউ কন্ট্রোলার কে ছিল মেন্টর? এটা আমাদের মেন্টর ছিল হচ্ছে মাইকেল হাস, যে সিইও যেটা ওই ছিল আসলে। সিইও তো মাইকেল বিয়ারসুক, রাইট? আচ্ছা ওর নাম মনে হয় ওইটাই, আমি একটু মনে হয় ভুল বলতেছি। তো ওইটাই। আর আমরা শুধু ওর কাছেই যাই নাই, কারণ ও আবার অস্ট্রেলিয়াতে থাকে, আমাদের এখানে যখন, তো আমরা বাকি যে আরো 4জন মেন্টর ছিল, ভিক্টর ছিল, ওর কাছেও গেছি, মানে যাকে যখন পাইছি তার সবার সাথে আমরা কমিউনিকেট করছি আর কি। তো আমরা ওইখানে 3-4 ঘন্টা সময় নষ্ট করছি। তারপর আইবিএম বললো, তারপর আমির বললো আর হেনরি বললো অনেক বুঝা হইছে, আর বুঝা লাগবে না, এখন কোড করা শুরু করতে হবে। তারপর ও হচ্ছে গিয়ে জুমে হচ্ছে আমাদের 3 থেকে 4 ঘন্টা ট্রায়াল এন্ড এরর করতে করতে, আমি অবশ্য কোডিং এর কিছু বুঝি নাই, তো ট্রায়াল এন্ড এরর করতে করতে ও করতেছিল এবং আমাদের বুঝাচ্ছিল যে আমার মাথায় এটা কাজ করতেছে, তার মানে আমরা এটা করব, তার মানে এটা করব, এবং আমরা হচ্ছে বলতেছিলাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তার মানে তোমার লজিক, তুমি যেটা ভাবতেছো এটা ঠিক আছে। তো হচ্ছে গিয়ে করতেছে হচ্ছিল, এবং তারপরে যখন আমাদের ফাইনালিটি গেটটা আসলো, এটা আসছে প্রায় বাংলাদেশ টাইমে বিকাল 4টা বা 4:30টার দিকে। তো তারপরে আমরা মাইকেলকে দেখালাম, মানে আমাদের যে মেন্টর ছিল কি কোয়ান্টাম কন্ট্রোলের, ওকে দেখালাম, দেখানোর পরে বললো তোমাদের রেজাল্টটা অসম্ভব ভালো হয়েছে। তারপর এখন রিপোর্ট লিখে বলো, হাতে মাত্র 3 ঘন্টা সময় আছে। তারপর রিপোর্টটা হচ্ছে লিখলাম, এবং রিপোর্টের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা তো কাজ ভাগ করে দিছি যে এটা লিখবে এটা লিখবে। তো ওইখানে একটা লাইন ছিল, সাকিব রাইট সামথিং অ্যাবাউট ইরোস, ওই লাইনটা একদম লাস্ট মোমেন্টে যায় আর মোছা হয় নাই, বাট ওরা বলছে রিপোর্টটা নাকি অসম্ভব ভালো হয়েছে। তো এখান থেকে টেক অ্যাওয়ে যেটা, সেটা হচ্ছে আমি তো এতদিন
যতগুলো চ্যালেঞ্জ করছি ইসমাম বাতুর বাসুর সাথে, এখান থেকে মানে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় টেক হয়ে যেটা, সেটা হচ্ছে আমরা র্যান্ডম ট্রায়াল এন্ড ইরর করি যে আচ্ছা ঠিক আছে হবে না হয় হবে না, হবে না হয় হবে না, কিন্তু রাইট। ওদের ফার্স্ট অ্যাপ্রোচটা যেটা থাকে সেটা হচ্ছে আমার পুরোটা বুঝতে হবে, বুঝার পর আচ্ছা আমি ট্রাই করব, হয় হবে না হয় হবে না, আমি এদের এটা কমপ্লিট করতে পারবো না হয় আচ্ছা হবে না, আমি যতদূর করতে পারি সেটাই বেস্ট। আর ওরা আচ্ছা এটার জন্য 3 থেকে 4 দিন বা অন্তত 4-5 দিন একটা লম্বা একটা প্রিপারেশন নেয় আর কি। তো আচ্ছা এটাই হচ্ছে ওদের মানে প্রিপার থাকে 4 থেকে 5 দিন। এবং আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে এটা ফ্লুক ছিল, আমরা সবাই বলতেছি দিস, মানে একমাত্র আমির ছাড়া, কোডিং এক্সপার্ট ছাড়া বাকি যে আমরা 4 জন আছি, বা হ্যানরি ছাড়া, তো বাকি যে আমরা যে 3 জন আছি, আমি, অর্জুন আর এবং আলবার্টো, আমরা আচ্ছা বলতেছি এটা ফ্লুক ছিল। কারণ এটা আসলে ফ্লুক ছিল। আমি এখনো মনে করি আই এম নট ডিজার্ভ ইট, মানে ওই এখনো অত ভালো না আসলে, কারণ শুধুমাত্র হার্ডওয়্যার স্কিল দিয়ে কোডিং পারি না, সেটা দিয়ে একটা চ্যাম্পিয়ন একটা ওন জিতে গেলাম। তো এই জন্য আমির বলতেছে যে হচ্ছে আমরা নেক্সট ইউনিটারি হ্যাকাথনে পার্টিসিপেট করব। এই 1 মাস আচ্ছা হবে হচ্ছে কি আমাদের এই কোডিং স্কিল ডেভেলপিং এর টাইম। আমি ওকে দরকার হলে তোমাদের কোডিং শেখাবো। তো হচ্ছে গিয়ে এই জন্য বেশ কিছু আমরা কাজ করে ট্রাই করতেছি, যাতে আমরা বলতে না পারি যে দিস ইজ নট এ ফ্লুক, উই আর ক্যাপাবল এন্ড আচ্ছা আমাদের আসলেও মানে যোগ্যতা আছে যে আমরা এটা করতে পারি আসলে। ওকে। এটাই। আমার আরো কিছু প্রশ্ন আছে, বাট তার আগে একজন নতুন এসেছে, সামিয়া জামান। তো আমার মনে হয় সামিয়া তুমি মনে হয় এই প্রথম এসেছো, রাইট? ও মিউটে আছে। হুম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম, জি। হ্যাঁ। তো মানে আহ, মানে তুমি কি পরিচয় দিতে চাও? বা আমি অবশ্য বাকি সবাই যদি তোমাকে অলরেডি চিনে থাকে তাহলে তো হলোই। আমি অবশ্যই চিনি, এমআইটি তে যাচ্ছে। ওকে, কংগ্রাচুলেশনস। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ওই যে তানভীর হচ্ছে আমাকে অ্যাড করেছিল ডিসকর্ডে এই কোয়ান্টাম কম্পিউটিং এ, সো তখন থেকেই মানে মোটামুটি একটু একটু ফলো আচ্ছা করতেছিলাম। আর এই তো আজকে যেহেতু দেখলাম যে আপনার মিটিং হবে, সো এই জন্য হচ্ছে ফ্রি আছি, তো ভাবলাম দেখি কি হয়, জয়েন করলাম এই জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে সপ্তাহে, সরি, প্রতি 2 সপ্তাহে একবার করে বসি। বেসিক্যালি মোস্টলি ওপেন এন্ডেড। যদি তুমি আগের রেকর্ডিং গুলো দেখে থাকো, কিছুটা স্ট্রাকচার থাকে এই অর্থে যে আমরা নর্মালি আগের মিটিং এ একটু ডিসাইড করি যে পরের মিটিং আমরা কি করতে চাই। ফর এক্সাম্পল, তুমি যদি আগের রেকর্ডিং ধরে দেখবা, আজকে যদি হয়তো এমন হতে পারে যে আমরা কভার করতে পারি, নয়েজ মিটিগেশন বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আচ্ছা বাট উইল সি। আমার মনে হয় যে আগে আমরা ওই কিউ হ্যাকে যে সাজ্জাদের যে সাকসেস, আমরা সেটা পুরো গল্প শুনে, এবং এটার আরো আমি শিওর আরো ডিটেলস স্টোরি আছে যেগুলো হয়তো আমরা এখন আলাপ করব। উইল সি। বাট তার আগে কংগ্রাচুলেশনস। তোমার কি এই এই ফল থেকে শুরু হচ্ছে? জি ভাইয়া, মানে ফল 21 থেকেই শুরু হওয়ার কথা, ভিসা ঠিক মতো পেলে তো তখন থেকেই শুরু করতে পারবো ওকে, ইনশাল্লাহ। কোন ডিপার্টমেন্টে? আমি ইইসিএসএই, মানে বেসিক্যালি ওকে ইলেকট্রিক্যালেই। ওকে এখন ওকে ওইখানে তো মানে এখনো পিআই সিলেক্ট হয় নাই তো। ওকে। আমি চাচ্ছিলাম যে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর হার্ডওয়্যার নিয়ে 2টা গ্রুপ আছে, তো একটা হ্যাঁ, গ্রুপে যেতে চাচ্ছি আর কি। এখন বাকিটা দেখা যাক কি হয়। তুমি যেটাতে যেতে যাচ্ছ, ওদের কি ধরনের হার্ডওয়্যার নিয়ে কাজ করে? আহ, ওরা সুপার কন্ডাক্টিং কিউবিটস নিয়ে বেসিক্যালি কাজ করে, তো ওকে ওইটার বিভিন্ন পার্টস। আমি এত বেশি ইন ডিটেইলে যাই না, মানে ওকে। কিছু করছি, গ্রুপ মিটিং অ্যাটেন্ড করছি, কিন্তু হচ্ছে বেশিরভাগ জিনিসই আমার মাথার উপর দিয়ে গেছে। No worries. Yeah. So welcome and hopefully continue করবা, আর good luck with Boston Winter. Okay, আচ্ছা ভাইয়া। okay. Yeah. সাজ্জাদ, আমার কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল, দিস ইজ অ্যামেজিং, তাই না? আমি তো খুব কাছ থেকে গত 1 বছর ধরে তোমাদের মানে প্রোগ্রেসটা দেখছি, মানে দিস লাইক এ ড্রিম কামিং ট্রু। কংগ্রাচুলেশনস। আমার প্রথমে একটা ডাম কোশ্চেন করি, সেটা হচ্ছে মানে তোমাদের কি ইভেন্চুয়ালি কি এই পেপারটা আর্কাইভে পোস্ট করার প্ল্যান আছে, রিপোর্টটা বা পেপারটা? হ্যাঁ, আমাদের এটা খুব সম্ভবত কোয়ান্টাম কন্ট্রোলই এই টাইপের কিছু করবে আর কি। ওরা আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতেছে, ওরা আমাদের ফিচার করবে ওদের ওয়েবসাইটে, এবং হ্যাঁ এটা হচ্ছে একটা, এবং ওদের সাথে কোলাবোরেশনের জন্য আইবিএম এন্ড কোয়ান্টাম কন্ট্রোল কোলাবোরেশনের জন্য মেবি
কিছু অপরচুনিটি দিবে আর কি। ইতিমধ্যে আমার লিঙ্কডইনে একজন ওদের রিক্রুটারের সাথে কথাও হয়েছে যে উনি হচ্ছে পরে যোগাযোগ করবে আর কি, কিছুদিনের মধ্যে যোগাযোগ করবে এটা আরো এক্সটেন্ড করার জন্য। কারণ আমাদের সরি গো হেড। না আমাদের ফাইডালিটি যে রেজাল্টটা এটা হ্যাঁ এক্স গেটের জন্য, নট গেটের জন্য অসম্ভব ভালো ছিল আসলে। তো ওরা চাচ্ছে এটা একটু এক্সটেন্ড করতে। হ্যাঁ মানে এক্স গেট তো সব যন্ত্রণার কারণ, তাই না? তুমি লজিক 1 থেকে লজিক 0 তে নিতে যাচ্ছ, ইদার এনার্জি ফোটন স্পিল করবে অথবা রেজোনেন্স ভুলভাল হবে, এটাই তো সবচেয়ে বড় যন্ত্রণাগুলো একটা। সো ওকে, সো রিক্রুটার কি কিউ কন্ট্রোলের রিক্রুটার? হ্যাঁ, কিউ কন্ট্রোলের রিক্রুটার। ওকে, মাইকেল, মানে আমি কখনো ওর সাথে সরাসরি কাজ করি নাই, বাট আমার পরিচিত যারা ওকে চিনে তারা সবাই ওকে খুবই পছন্দ করে, ওর ঘড়ির কালেকশন আর ওর সায়েন্স দুইটার জন্য। সো তো ইয়া, স্টিক টু দ্যাট, মেক শিওর করো যে মানে সো সো আইডিয়াটা হচ্ছে এটা যে তোমার সাইড থেকে তুমি ফুল প্রফেশনালি জিনিসটা হ্যান্ডেল করো, লেটস সি হাউ ইট গোস। হ্যাঁ, এখন পর্যন্ত কিউ কন্ট্রোল কে সবাই খুবই সম্মানের চোখে দেখে, সো ইট কুড বি এ গুড প্লেস টু স্টার্ট। আর তুমি বললে কি আইবিএম এরও একজন রিক্রুটার তোমার সাথে কথা বলছে? না, কারণ ওইটা আবার যেটা করবে কিউ কন্ট্রোল, ওরা চাচ্ছে ওরা আইবিএম এর যে কিসকেট যে পালসটা আছে তো ওইটার সাথে ওরা কোলাবরেট করতে যাচ্ছে। তো খুব সম্ভবত আইবিএম এর ওখানেও মানে কিছু কাজ হবে হোপফুলি, বাট আইবিএম থেকে এখনো কোনো ওইরকম রেসপন্স পাইনি। শুধুমাত্র কোয়ান্টাম কন্ট্রোলেরই মানে কিউ কন্ট্রোলেরই মানে রিক্রুটাররা আর মাইকেলই আমাদের ইমেল করতে আসলে। ওকে ওকে, আর আমাদের মেন্টর কে ছিল আইবিএম এর? ওই দিক থেকে হচ্ছে আইবিএম এরটা আমি করিনি, কারণ আইবিএম এর কোনো মেন্টরের সাথে আমার কথা হয় নাই আসলে। ওকে, আমি ঠিক জানি না আসলে। হ্যাঁ, মানে এটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ হ্যাভ ডান, সো স্টিক টু দ্যাট। এবং সব ধরনের ইন্টারাকশন রেসপন্ড করে প্রফেশনালি, আমার মনে হয় এই যে খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হয়। ইভেন যদি কিছু নাও হয়, আমি শিওর মাইকেল তোমাকে একটা রিকমেন্ডেশন লেটার লিখবে অন্য কোথাও যদি তুমি যেতে চাও। So make most out of it. Okay. Yep. Cool. I will try my best actually. Yeah, I'm খুবই এক্সাইটেড যে হচ্ছে। হ্যাঁ, এবং গতকাল যখন পোস্ট করা হয়েছে লিঙ্কডইনে, অর্জুন পোস্ট করার পর দেখলাম মাইকেল তারপর ভিক্টর ওরা যারা আছে সব হচ্ছে অলরেডি কানেকশন পাঠালো, ইনভাইটেশন পাঠালো, যেটা নর্মালি হয় না, আমি পাঠাই, ওরা পাত্তা দেয় না। কিন্তু এবার দেখলাম আমি প্রথমে একটু পাত্তা পাচ্ছি। এবং হ্যাঁ, যে হচ্ছে এটা প্রফেশনাল একটু ডিল করতে হবে এবং এটা কতদূর নেওয়া যায়, আই উইল ট্রাই মাই বেস্ট অ্যাকচুয়ালি। ইয়া, মানে এইখানে আমাদের এই মিটিং এ মোস্ট অফ দ্য পিপল যারা এখন একটা পর্যায়ে আছে যেখানে তারা বেসিক্যালি তাদের কারেন্ট স্টেটটাকে স্প্রিং বোর্ড হিসেবে ইউজ করছে যাতে ইভেন্চুয়ালি কোয়ান্টাম কম্পিউটিং এর প্রফেশনাল মানে সোসাইটিতে ঢুকতে পারে, রাইট? এখনো তো মোস্ট অফ দিস পিপল হিয়ার আর স্টুডেন্টস, সো ইভেন্চুয়ালি দে উইল গ্রাজুয়েট এন্ড গো ইনটু সাম আদার প্লেস। So so it could be a good opportunity. আমার নেক্সট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমি কি আমার কারণে কি সবাই চুপ করে আছে? আমি থামবো? না না, আপনি বলেন। ওকে ওকে, না একটা পিন পড়লো শব্দ শুনলাম তো তাই। ইয়ে, তুমি মানে ফিজিক্স পার্ট যেটা, তো যে কন্ট্রোলিং এর যেটা ফিজিক্স পার্ট, লেসার ডিটেলস অর রাবি অসিলেশন আদার থিংস, তুমি কি এটা নিয়ে সামনের কোন একটা মিটিং এ কথা বলতে কমফোর্টেবল? মানে আরেকটু মানে লিটারালি গোয়িং থ্রু অল দ্য ক্যালকুলেশনস। আই থিংক আমি ফুল যে প্রজেক্টটা যেটা আছে এটা একটু গুছানোর পর ওদের ওইখানে মানে যে আরো ডিটেলস এর কাজগুলো আছে, আমি মনে হয় ফুল ওভারঅল ডিটেলস একটা দিতে পারবো যে কি কন্ট্রোল। মানে হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড, আমি পারবো আসলে। মানে জিনিসটা হচ্ছে এটা দুইটা অ্যাপ্রোচে করা যায়, অথবা দুইটাও করতে পারো তুমি ব্যাক টু ব্যাক। একটা হচ্ছে ওভারঅল প্রজেক্ট, সো এখানে অন্য যারা অডিয়েন্স তারা সুন্দর একটা আইডিয়া নিল। আরেকটা হতে পারে যেটা তোমার যতটুকু কন্ট্রিবিউশন অতটুকু তুমি আরো ডিটেলস বললা, যেটা অ্যাটেন্ড করার পরে একজন বাসায় গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি তোমার রেজাল্টটা রিপ্রোডিউস করতে পারে, আপ টু ইউ, ঠিক আছে? বাট দেয়ার আর থিংস উই ক্যান ডু। হ্যাঁ, ওকে ওকে, গুড গুড গুড। হোয়াট এলস? আর কি অবস্থা? কার জীবনে কি হলো গত 2 সপ্তাহে? আমি খুবই এক্সাইটেড ইসমাম আর তুরবাসুর আইবিএম এর এক্সপেরিয়েন্সটা শুনতে। ওরা
মানে কি করছে আমি হ্যাঁ, কথা শুনি বলতে শুনি পারি নাই আসলে। শুনি প্লিজ। আচ্ছা, আমরা আইবিএম করিনি, আমরা করেছিলাম যেটা গুগলের আমরা সিলেক্ট করেছিলাম। So that's Circ. আচ্ছা সরি So সরি। what happened was we tried our best. ওরা বলেছিল যে একটা random unitary matrix আমাদের দেবে, which is promised to be Hermitian as well, and ওটা থেকে gates decompose করতে, but with our inexperience with Circ, আমরা যেটা করতে গেছিলাম, we used the first principles to decompose that unitary. তো আমরা দেখছিলাম যে we had a C naught CZ and C naught decomposition, যেটা একদম লিনিয়ার অ্যালজেব্রার একদম বেসিক থেকে আমরা ধরে ধরে একটা ম্যাট্রিক্স কে প্রথমে প্রথমে we started off with something very basic, which is the diagonal matrix. ডায়াগোনাল ম্যাট্রিক্স কে কারণ কি, that is already diagonalized, আমাকে আলাদা করে ডায়াগোনালাইজ করতে হবে না। তো সেইখান থেকে আমরা ধরে 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 নিয়ে we tried to proceed, and we were at a point where we could get that diagonalized matrix to work, but for line qubits, and the function that they asked for was for grid qubits. তো and আমাদের ইনএক্সপিরিয়েন্সে আমরা সেই জিনিসটাকে আমরা মানে ইভেন ইফ ই কল্ড ইন দ্য ক্যাভালরি, আমি জানতাম যে ওটা আমরা করতে পারবো না, বিকজ অফ আর ইনএক্সপিরিয়েন্স উইথ সার্ক। বাট উই থট দ্যাট ইট উড বি আ ভেরি কুল প্রবলেম, বিকজ ফার্স্ট অফ অল খুব কম লোক করছে ওটা, and দ্বিতীয়ত we could start with the very basics of linear algebra, but that didn't turn out as we expected. But yeah, it was a very nice আমি learning কিছুটা বলতে চাই এখানটাতে, আমি এখানে কিছুটা বলতে চাই। শিওর। সো বেসিক্যালি হ্যাঁ, লাইন কিউবিটের জন্য জিনিসটা কাজ করছিল, গ্রিড কিউবিটের জন্য কাজ আচ্ছা, করছিল। what is line একটা ফাংশন qubit আছে and সার্কিট। so আমি একটু প্রশ্নটা করি, what is line qubit? ওকে, এটা সার্কের একটা খুব উদ্ভট এক জিনিস আছে, সেটা হচ্ছে তিন ধরনের কিউবিট হয়। একটা হচ্ছে নেমড কিউবিট, যেটাকে আমি প্রত্যেকটা কিউবিটকে আমি আরবিট্রারিলি ভাবে আমি নেম অ্যাসাইন করে দিতে পারবো, লেটস সে যে কিউবিট এ বলে একটা কিউবিট আন্ডারস্কোর এ, সো দ্যাট ইজ দ্য নেম অফ দ্য কিউবিট, এন্ড আই উইল বি রেফারিং টু দ্যাট কিউবিট as qubit a, and that is not the variable, right? That is the actual name of the qubit you're assigning. Okay. And then there is a line qubit, which is essentially একটা লিনিয়ার স্ট্রাকচারে যদি কিউবিট কে আমরা নিয়ে যাই, তো সেই লিনিয়ার স্ট্রাকচারে মানে ও অ্যারের পর মানে 1 2 3 4 করে করে অটোমেটিক্যালি ইন্ডেক্স করতে থাকে। Okay. But in grid qubits, this entire thing comes up as a lattice, right? Oh, So I it's a see. two-dimensional structure. So Okay. and what they asked for, I'm sorry, আপনি সরি ইন্টারাপ্ট করার জন্য, জাস্ট বাকি সবার জন্য, সার্ক হচ্ছে গুগলের যেটা সফটওয়্যার লাইব্রেরি যেটা দিয়ে কোয়ান্টাম প্রোগ্রামিং করা যায়, right. আর হ্যাঁ, গো হেড প্লিজ। Yeah, so what we were asked to do is that they had a quantum processor which was Bristlecone, right? Bristlecone and আরেকটা কিছু আমাদের করতে হয়েছিল, এটা উদ্ভট একটা নাম, সিকামোর, রাইট? Sycamore, right. সিকামোরে 53 কিউবিটস এর গ্রিড কিউবিটে আর কি ওরা এমবেড করতে বলছিল কি প্রবলেমটা বেসিক্যালি। Right. So that Sycamore's, I mean, that topology of Sycamore is very iffy. Like, তো এটা একটা মানে একটা ট্যাপচা করা একটা মানে ডায়মন্ডের মতো দেখতে, মানে উই ক্যানট সে দ্যাট এখানে কিউবিটটা লাই করবে, যেখানে আমরা কিউবিটটাকে রাউট করে দিতে পারবো যে ওকে, ইফ ইউ আর নট অ্যাডজেসেন্ট দেন ইউ ক্যান একটা স্ট্র্যাপ গেট একটা ইমপ্লিমেন্ট করে দিতে পারবো। রাইট। But that didn't turn out because we were so মানে hell bent on like getting this entire linear algebra operations মানে done properly. We couldn't go to that part as well, because আমরা যেটা করেছিলাম, we prototyped the entire thing using line qubits, right? And then we saw that okay, no, এখানে তো পুরো একদম প্রসেসরের মধ্যে পুরো কিউবিট রাউটিং চালিয়ে তারপরে গ্রিড কিউবিটে ওটা রিটার্ন করতে হবে। সো ইয়া, অর্ণব কি বলতে চাচ্ছিল? আমি বলছিলাম যে আমরা তারপর দেখেছিলাম সার্কের একটা ফাংশন আছে যেটা যে কোনো মানে লাইন কিউবিট কে বেসিক্যালি মানে গ্রিড কিউবিট থেকে লাইন কিউবিটে কনভার্ট করে দিতে পারে, ঠিক আছে? এবার আমরা তাহলে প্ল্যান করছিলাম যে গ্রিড কিউবিটটা ওরা পাঠাচ্ছে, আমরা ওটাকেই প্রথমে লাইন কিউবিটে কনভার্ট করি, তারপর লাইন কিউবিটের মানে যেভাবে কাজ হচ্ছে ফাংশনটা আমাদের আছে। কিন্তু প্রবলেমটা যেটা প্রবলেম মেইন হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে ওদের ডকুমেন্টেশন নেই। ওকে, ঠিক আছে? এবার ডকুমেন্টেশন বলে আমি ফাংশনটা আমি দেখতে পাচ্ছি আমার কাছে আছে, কিন্তু আমি কিছু করতে পারছি না ওটা নিয়ে। তো আমি তারপর ইস্যু খুলেছিলাম ওই ওদের সার্কের গিটহাবের ওখানটাতে। হ্যাঁ, তো তারপর ওরা দেখলাম একজন রিপ্লাই দিয়েছে, লিখে দিয়েছে কিভাবে করতে হবে জিনিসটা, ঠিক আছে? একটা লাইনেরই কোড, খুবই ইজি, কিন্তু
তখন মানে ডকুমেন্টেশনে কোথাও পাইনি বলে আমাকে কিছু করতে পারিনি ওটার ওই ওই ছোট্ট জায়গাটা। এই সিলাই বিনা পয়সায় ওদের ডকুমেন্টেশন একটু ইমপ্রুভ হয়ে গেল আর কি। আম, আহ, আমার Uh, ইয়া গো আহেড। by the way, Ornov is the cavalry we called in because after like getting 2 hours of sleep, we had to, throw in the towel. We were ready to throw in the towel, and আমি তারপরে ইসমামকে বললাম, ভাই দাঁড়া, আমি অর্ণবকে ডাকছি, ভাই আমাদের দ্বারা হচ্ছে না। And then we called in Ornov, and he was so kind. আমি বললাম, ভাই তুই রেজিস্ট্রেশন করেছিস? বলে না ভাই করিনি ভাই। বলে যে তুই একটুখানি একটু হেল্প করে দিতে পারবি ভাই, খুব চাপে আছি। বলে হ্যাঁ কোনো চাপ নেই। And I was so মানে overwhelmed that how nice of a gesture that was. মানে আমি আর হ্যাঁ ইসলাম ওটা কথা বলছিল। এটা গ্রেটফুল মানে বিকজ উই আর আউট অফ আর ডেপথ, মানে এমনি ঘুমতুম হয় নাই এন্ড কোর্সেও কোনো আঘাত ছিল না, এন্ড লাইক ইট ওয়াজ আ গুড প্রবলেম টু অ্যাটেম্প্ট মানে লার্নিং ওয়াইজ, বাট ওদের যে ডকুমেন্টেশন বা ওদের অনুযায়ী মানে প্রবলেমটা সেট আপ করা ওয়াজ মানে ইট ওয়াজ মানে কি বলবো, ইট ওয়াজ নট ইন্টেলেকচুয়ালি রিগোরাস, বাট ইট ওয়াজ লাইক মানে বিরক্তিকর আর কিছু কথা মানে ভেরি নাইস। মানে আই এম গ্ল্যাড যে মানে আমরা প্রতি 2 সপ্তাহ পর এরকম চমৎকার মানুষদের সাথে আড্ডা দেই। আমার একটু প্রশ্ন আছে। আমি এগেইন আমি তো আর এগুলো দেখি নাই, আমি জানি না এক্সাক্ট প্রবলেম ডেসক্রিপশনটা কি। আমি কি ঠিক মতো বুঝতে পারছি যে তোমাদেরকে একটা র্যান্ডম ইউনিটারি দিয়েছে এবং তোমাদেরকে এটার সার্কিটটা ডিজাইন করতে হবে, এটা ইমপ্লিমেন্ট করার সার্কিটটা তোমাদের আউটপুট দিতে হবে। এটা কি এটুকু কি আমার বোঝাটা পরিষ্কার? Yes, on top of that, not only we have to implement the circuit, but we have to implement the routing, qubit routing as well. The কোন সিকোয়েন্সে গেটটা এক্সিকিউট করবে, কোন কিউবিটের উপর। আর কত বাই কত ম্যাট্রিক্স এগুলো, ইউনিটারি ম্যাট্রিক্স এর ডাইমেনশন কি? This is 2 to the power 8 into 2 to the power 8. What? কত? 2 to the power 8 into 2 to the power 8 মানে 2 to the power 2 থেকে শুরু করে 2 to the power 8 পর্যন্ত, মানে 3 কিউবিট বাই সরি 3 কিউবিট তো না, তাহলে 8 কিউবিট 8 বাই 8। হ্যাঁ হ্যাঁ। Oh my goodness, এগুলো অনেক কঠিন প্রবলেম, এগুলো কেউ হ্যাকাথনের জন্য দেওয়া উচিত না। Let me explain. Do you mind আমি যদি একটু এটা নিয়ে কথা বলি? বা go ahead. না আপনি বলেন। আমি শুধু বলতে যাচ্ছিলাম যে শুধুমাত্র গুগল ওদের সিকামোর প্রসেসরটার উপরই অ্যাক্সেস দিচ্ছিল আসলে। না দ্যাটস ফাইন, মানে প্রত্যেক কোম্পানি চাইবে তাদের প্রসেসরটা ইয়ে, যে আইবিএম নিশ্চয়ই চাইবে আইবিএম এর যে হেভি হেক্সাগন টপোলজি সেটা নিয়ে সবাই কাজ করুক, তাই না? এটা হয়তো ওরা টাকা কামায়। So again, I have immense respect about the Google team. আমার কেন যেন মনে হচ্ছে ওরা একটু হ্যাকাথন আয়োজনের ব্যাপারে ওদের এক্সপিরিয়েন্সটা কম। Here is my argument, and feel free to disagree with me. So তোমাদেরকে যখন বলেছে যে তোমাকে একটা জেনারিক ইউনিটারি দেওয়া হবে এবং তুমি সেটা সার্কিটে ডিজাইন করবে। সো আমরা কি এখানে সবাই এই ইনফরমেশনটা জানি বা অ্যাপ্রিশিয়েট করি যে এটা যে একটা কিউএমএ হার্ড প্রবলেম, মানে জেনারেটিং র্যান্ডম নট র্যান্ডম আই এম সরি মানে coming up with an algorithm which can produce any generic quantum state is a QMA hard problem, quantum Marlin Arthur hard problem. So তোমরা কি এই টার্মিনোলজি গুলোর সাথে ফ্যামিলিয়ার? কিউএম এর সাথে আমি ফ্যামিলিয়ার, কিন্তু এইটা যে কিউএম এর রিলেটেড প্রবলেম কমপ্লেক্সিটি থিওরির মধ্যে পড়ে এটা আমি জানতাম না। So here is the thing. এখানে যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা হয়তো অনেকে এনপি কমপ্লিট বা এনপি হার্ড প্রবলেমের সাথে পরিচিত বা এই টার্মটার সাথে পরিচিত। মানে বেসিক্যালি আমাদের যে ক্লাসিক্যাল কম্পিউটারে যখন আমরা একটা অ্যালগোরিদম পাই যেটা একটা প্রবলেমকে এফিশিয়েন্টলি সলভ করতে পারে, উইচ মিনস রিজনেবল টাইম, রিজনেবল রিসোর্সেস, টিপিক্যালি পলিনোমিয়াল অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড মেমোরি, তখন আমরা বলি ওই প্রবলেম হচ্ছে পি, মানে পলিনোমিয়াল টাইম। এক্সাম্পল হচ্ছে প্রাইমালিটি ডিটারমিনেশন, রাইট? একটা মৌলিক সংখ্যা, একটা সংখ্যা সেটা মৌলিক কিনা সেটা সিন্স 2002 এটা আসলে আমরা জানি যে এটা পি, মানে পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম আছে। বেসিক্যালি আই থিঙ্ক কানপুর আইআইটি থেকে আসছে অ্যালগোরিদমটা মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। সো তাহলে এর চেয়ে কঠিন প্রবলেম আছে কি? অফকোর্স আছে। ধরো একটা সংখ্যা তোমাকে দিলাম, সেটার মৌলিক উৎপাদকগুলো বের করা, মানে ফ্যাক্টরাইজেশন যেটাকে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন, আই এম সরি, হ্যাঁ প্রাইম, এটা এর চেয়ে কঠিন এই অর্থে এখন পর্যন্ত কোনো পলিনোমিয়াল টাইম অ্যালগোরিদম নাই যেটা দিয়ে এই প্রবলেম সলভ করা যায়। যেটা বেস্ট অ্যালগোরিদম, জেনারেল নাম্বার ফিল্ড সেফ অ্যালগোরিদম, ওইটা দিয়ে করা যায়, ওটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? সো এর চেয়ে আরো কঠিন আছে যেটা প্রমাণিত যে এটা
এর চাইতে সহজে করা যাবে না। সেটা উদাহরণ কি? উদাহরণ হচ্ছে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। অর্থাৎ তোমাকে ধরো তোমাকে কিছু একটি ইকুয়েশন দেওয়া হলো, যে ইকুয়েশনে বাইনারি ইকুয়েশন, হ্যাঁ, যেখানে ভেরিয়েবল গুলো বাইনারি, একটা ইকুয়েশন, কাজে ফাইনাল ইকুয়েশনের রেজাল্ট হবে ট্রু অর ফলস। তোমাকে বের করতে হবে যে কোন ভেরিয়েবল কোন ভ্যালু অ্যাসাইনমেন্টের জন্য, কোন কনফিগারেশনের জন্য টোটাল প্রেডিকেটটা ট্রু অথবা ফলস হবে। এগুলোকে আমরা বলি স্যাটিসফাইবিলিটি প্রবলেম। এবং অ্যাজ লং এজ প্রত্যেকটা ক্লজে তিনটা বা তার বেশি ভেরিয়েবল আছে, এগুলো হচ্ছে এনপি কমপ্লিট প্রবলেম। অর্থাৎ তুমি কখনোই কখনোই এমন হবে না যে একদম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত যে একটা অ্যালগোরিদম বের হবে যেটা দিয়ে তুমি এটা পলিনোমিয়াল টাইমে সলভ করতে পারবা। এটা অলওয়েজ ওয়ার্স্ট কেসে এক্সপোনেনশিয়াল টাইম লাগবে, ঠিক আছে? সো মৌলিক সংখ্যা কিনা সেটা চেক করা হচ্ছে ইজি প্রবলেম, পলিনোমিয়াল টাইমে সলভ করা যায়। কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম যেগুলো অপটিমাইজেশন বা অপারেশন রিসার্চে ইউজ হয়, লজিস্টিক্সে ইউজ হয়, এগুলো হচ্ছে এনপি কমপ্লিট প্রবলেম। মাঝামাঝি যেমন ধরো প্রাইম ফ্যাক্টরাইজেশন, সেটা এখনো আমরা জানি না 100% যে এটা কোন ক্যাটাগরিতে পড়বে, বাট বেস্ট নোন সলিউশন হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? একটা হায়ারার্কি তোমাকে আমি প্রেজেন্ট করলাম, রাইট? এগুলো হচ্ছে সব ক্লাসিক্যাল কম্পিউটার সায়েন্সে, ক্লাসিক্যাল থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সে। তুমি যখন এর মধ্যে এখন কোয়ান্টাম কম্পিউটিং ঢুকাবা, এনপি কমপ্লিটের যেটা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সবচেয়ে কঠিন প্রবলেমের যেটা ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে কিউএমএ হার্ড প্রবলেম, কিউএমএ কমপ্লিট প্রবলেম ইত্যাদি, রাইট? সো coming up with a quantum circuit which can generate any given state, এটা একটা QMA hard problem। এর অর্থ হচ্ছে ফার্স্ট অফ অল তুমি যদি আসলে একটা অ্যালগোরিদম তৈরি করতে পারো, যে অ্যালগোরিদমটা যে কোনো সংখ্যক কিউবিটের জন্য একটা ইউনিটারি দিলে সেটাকে তোমার ইস্যুতে কনভার্ট করে দিতে পারবে, একটা সিকোয়েন্স অফ গেট বা একটা সার্কিটে কনভার্ট করে দিতে পারবে, নট অনলি ইউ আর গোনা বি এ মিলেনিয়ার, ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং টু শেক দ্য ফাউন্ডেশন অফ থিওরিটিক্যাল কোয়ান্টাম কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? সো দ্যাটস হোয়াট ইজ অ্যাট স্টেক হিয়ার। সো টিপিক্যালি হ্যাকাথনে মানুষ এমন প্রবলেম দেয় যেগুলো 48 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে সলভ করা যায়। সাধারণত এমন প্রবলেম দেয় না যেগুলো তোমার পুরো একটা ফিল্ড অফ নলেজের ফাউন্ডেশনকে ব্রেক করে দিবে, তাই না? ওটা করতে আইনস্টাইন 1 বছর লাগছে পেপারগুলো লিখতে, তাই না? সো দ্যাটস মাই পয়েন্ট, যে মানে হ্যাকাথনে কখনো এমন প্রবলেম দিব না যেটা অ্যাকচুয়ালি 30 বছর ধরে মানুষ সলভ করার চেষ্টা করছে। বাট মেবি ওরা হয়তো, আমি জানি না ওরা এটা এক্সপ্রেস করেছিল, ওরা হয়তো চাচ্ছিল তুমি জাস্ট সলোভিকি টাইপ অ্যালগোরিদম অথবা তুমি কার্টান ডিকম্পোজিশন ইমপ্লিমেন্ট করো, যেগুলো দিয়ে আপ টু সাম প্রিসিশন তুমি এই কাজটা করতে পারবা। একটা র্যান্ডম ইউনিটারি দিবে, সেটাকে তুমি একটা গেট সিকোয়েন্সে ডিভাইড করে দিবে। তো তোমাদের কি ওরা এই কিওয়ার্ড গুলো বলেছে যে সলোভিকি টাইপ অথবা কার্টান ডিকম্পোজিশন? There was no such things written. না, আচ্ছা, Cartan এখানে decomposition আমরা নিজেরা পড়ে আমরা জেনেছিলাম এটা কার্টান ডিকম্পোজিশনে করা যায়। সো লুক হাউ স্মার্ট ইউ আর, রাইট? আচ্ছা, এখানে একটা আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি বলবো? প্লিজ। আচ্ছা, সো এখানে লাইক ইম্পর্টেন্ট ডিস্টিংশন যেটা মানে আই গেস পরে গেল লাইক ভুলটা যে বুঝতে পারছে আমাদের। সো বেসিক্যালি ওরা যেটা অ্যাকচুয়ালি চাইছিল যে দেয়ার আর সাম ডিকম্পোজ লাইক 1 কিউবিট 2 কিউবিট গেটে ডিকম্পোজ করে অলরেডি কিছু মানে যেটা ট্রান্সপাইলার বিস্কিটে, সো ওদের কিছু এটার ইকুইভ্যালেন্ট ডিকম্পোজার ছিল। সো ওরা বেসিক্যালি চাইছিল এটারই একটা সিকোয়েন্স, একটা মানে সিকোয়েন্স অ্যালগোরিদম বানানো, যে কোনটা দিলে মানে এই কন্ডিশন মিট করলে 1 কিউবিটে হবে, বা এই লাইক প্যারামিটার মিট করলে 2 কিউবিট ডিকম্পোজার হবে। এবং যারা লাইক দ্য উইনিং টিম দে মেড ইট লাইক দ্যাট, মানে 1 কিউবিট ডিকম্পোজার 2 কিউবিট ডিকম্পোজার, ওদের কোডটা আছে, একটু খুঁজতে হবে এখন। বাট বেসিক্যালি ওইটা আর কি, যে ওরা এই সিকোয়েন্স চাচ্ছিল যে কোন সিকোয়েন্সে বা কোন কন্ডিশন মিট করলে কোন ডিকম্পোজার ইউজ করে। বাট আমরা যেটা করছি, যেহেতু আমরা সার্কের ওয়ার্কশপ গুলা দেখি নাই, সার্কের ওয়ার্কশপ হিন্দি দিয়েছিল, আমরা যেটা করছি আমরা হার্ড কোড করছি, পুরো ম্যাথটা যেটা আছে হার্ড কোড করছি, ডিকম্পোজার আমরা নিজের ডিকম্পোজার আমরা বানাইছি। Look, now you are actually capable to build your own quantum compiler. So it's ওই হিসাবে আমরা মানে একটা আফসোস ছিল যে হ্যাঁ আমরা কেন এই সিম্পল জিনিসটা এড়িয়ে গেছি, জাস্ট বিকজ উই ডিডন্ট ওয়াচ দ্য আগের ওয়ার্কশপ। বাট পরে মনে না, হোয়াট উই ডিড ওয়াজ ভেরি ফান্ডামেন্টাল।
Yeah, বা একটা very বেশি কুল, fundamental. মানে বেশ কুল। Yeah, সো আমরা যেটা ছিল কুইজকিটের যে ইউনিভার্সালিটি অফ গেট নামে যে চ্যাপ্টারটা আছে কুইজকিট টেক্সটবুকে, right. ওইখানে ওরা করছিল। আমি কি দেখাবো? Sure, please. আচ্ছা, সো এটা আমি উপরে মাঝকে সাইন কোস ডিকম্পোজিশন বলে একটা ডিকম্পোজিশন, ওইটা আমি দেখছি, কার্টানো দেখছি, সবগুলোই দেখছি। আর সবগুলো দেখার পর লাগছে যে এখানে যেটা দেওয়া দ্যাট ওয়াজ দ্য লাইক, আচ্ছা আমি তাহলে স্ক্রিনশট দিচ্ছি একটু। ট্যাব, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখনো না, এখনো দেখা, রাইট, এখন দেখা যাচ্ছে প্রুভিং ইউনিভার্সালিটি। হ্যাঁ, সো এইখান থেকে আমরা সাইন কোসও দেখলাম, কার্টানও দেখলাম, ঘুরে আমরা যেটা করছি যে আমরা বেসিক্যালি এটা ইমপ্লিমেন্ট করছি, যে টোটালাইজেশন করে এই যে এই পার্টটা আর কি, এই যে সো আমরা সবগুলা লাইক আই গেট আর জেড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি ইফ ইট ইজ ডায়াগোনাল, আর ডায়াগোনাল না হলে তখন টোটালাইজ করে এক্স গেটস দিয়ে বেসিক্যালি। সো এটার বোনাস বেনিফিট কি জানো ইসমাম? আমি কি তোমাকে ইন্টারাপ্ট করলাম? না ঠিক আছে ভাই, না জানি না আসলে। সো হিয়ার ইজ দ্য থিং, মানে বিকজ অফ ইউর ব্যাকগ্রাউন্ড তোমার তো বোধহয় ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রি প্রবলেমের দিকে যাওয়া, রাইট? যদি আমি ঠিক মতো বুঝে থাকি। তো ফিজিক্স বা কেমিস্ট্রি প্রবলেমে আমরা এখানে এখন পর্যন্ত যা আলাপ করছি মোর লাইক যে কোনো একটা মলিকিউল অথবা একটা আছে নিউক্লিয়ার সিস্টেম, সেটা আমরা গ্রাউন্ড স্টেট এনার্জি এস্টিমেশন করার ব্যাপারে আমরা এর আগে আলাপ করেছি, রাইট? আমি জানি একটু করেছি, বেশি করিনি। তো কিন্তু কেমিস্ট্রিতে তো মলিকুলার ডায়নামিক্স ইটসেলফ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? যে নট অনলি গ্রাউন্ড স্টেট, হাউ দ্য রিয়াকশন ওয়ার্কস। একইভাবে ফিজিক্সে তুমি চিন্তা করো যে হ্যাঁ শিওর তুমি একটা নিউক্লিয়াসের গ্রাউন্ড স্টেট এনার্জি জানতে চাও বিকজ দ্যাটস দ্য বাইন্ডিং এনার্জি, বাট ইউ অলসো ওয়ান্ট টু নো একটা হাই এনার্জি এনভায়রনমেন্টে ওই মলিকুলটা কিভাবে, সরি ওই নিউক্লিয়ার সিস্টেমটা কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, রাইট? ধরো 1s থেকে 2s অরবিটালে কিভাবে যাবে এন্ড সো অন। তো এই কেমিস্ট্রি এবং ফিজিক্স দুই জায়গাতে এই ডায়নামিক্স প্রবলেম গুলো কি আসলে, যেটা হচ্ছে তুমি ওই প্রথমে গ্রাউন্ড স্টেট তৈরি করবা, ওটার জন্য একটা সার্কিট তুমি অ্যাপ্লাই করবা, যেরকম সার্কিট আমরা আগে দেখেছি, কিন্তু ওখানেই তুমি শেষ হয়ে যাবে না, ওখানেই তুমি মেজার করবে না, এরপর তুমি আরো কিছু সার্কিট অ্যাপ্লাই করবা, যে সার্কিট গুলো হচ্ছে তোমার ডায়নামিক্সটা ইমপ্লিমেন্ট করবে, রাইট? একটা নিউক্লিয়ার সিস্টেমকে হাই এনার্জিতে নিয়ে যাবে, বা একটা মলিকুলকে আরেকটা মলিকুলের সাথে আরেকটা আয়নের সাথে ইন্টারঅ্যাক্ট করাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ডায়নামিক্স গুলো কি? ডায়নামিক্স গুলো হচ্ছে আসলে we know the Hamiltonian, right? Because that's how we describe the physics or chemistry. Then so we know the Hamiltonian, আমরা dynamics Hamiltonian টা জানি, so that's basically a generic matrix, right? Now we have to convert it into an unitary. Fine, তুমি exponentiate করলা, তুমি unitary পেয়ে গেলা, still it's a generic unitary. নাও তোমাকে তো এটা কোয়ান্টাম কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে হবে, তখন তোমার উপায় কি? তখন একটাই উপায়, সেটা হচ্ছে সেই জেনারিক ইউনিটারিকে তোমার এবার কয়েকটা ওয়েল ডিফাইন্ড গেটসে ভাগ করে ফেলতে হবে, যাতে ওটা অ্যাপ্রক্সিমেটলি সেম ডায়নামিক্সটা ইমপ্লিমেন্ট করে, রাইট? সো ইন এ সেন্স ফিজিক্স বা কেমিস্ট্রি সিমুলেশন প্রবলেম যদি সেটা ডায়নামিক্স সিমুলেশন প্রবলেম হয়, তাহলে কোন কোয়ান্টাম সার্কিট দিয়ে তুমি এটা ইমপ্লিমেন্ট করবে, সেটা হচ্ছে অনেকটা জেনারিক ইউনিটারিকে একটা সার্কিট ডিকম্পোজিশন করার মতো, ঠিক কিনা? তুমি কি এটার সাথে এগ্রি করো? হ্যাঁ, মানে পাউলি গেটস এর যে পাউলি স্পিনস এর যে গেটগুলো, হ্যাঁ। তার মানে কি তুমি কিন্তু আসলে কিউ হ্যাকে একটা কম্পাইলার হ্যাক করতে গেছিল, রাইট? হ্যাঁ, কিন্তু তোমার বোনাস হিসেবে তোমার এখন ফিজিক্স বা কেমিস্ট্রি ডায়নামিক্স সিমুলেশন স্কিল সেটটাও কিন্তু তৈরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার এক্সট্রা বেনিফিট আর কি। এক্সট্রা বেনিফিট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে ভাই, এখানে আমি কোনো রেফারেন্স পাইনি, সো আই ডোন্ট নো, বাট এইটাকে কি বলে এক্স্যাক্টলি? বাট এখানে লুকস লাইক প্রুভিং ইউনিভার্সালিটি, সো আই জাস্ট ফলোড দিস লাইক কার্টান ডিকম্পোজিশন, সাইন কোস ডিকম্পোজিশন, আর কয়েকটা ডিকম্পোজিশন দেখছিলাম, ওইগুলো এটা ইজিয়ার লাগছে, সো উই ইমপ্লিমেন্টেড দিস। বাট এটা নামটা কি, মানে লাইক দ্য একাডেমিকটা? এটা টোটালাইজেশন, রাইট? হ্যাঁ, টোটালাইজেশন, বাট এটা তো টোটালাইজেশন তো এই পার্টটা, রাইট? মানে এইটা থেকে তো টোটালাইজেশন বলে, বাট এই ওভারঅল যে ইউনিটারি করে এক্সপোনেনশিয়াল আই টু দি পাওয়ার আইএইচ, যেটা আমি তো জাস্ট সবসময় ইউনিটারিকে এক্সপোনেনশিয়েট করা বলেছি নর্মালি, যেটা হয় মানে এটার আরো কিছু জেনারেল ভার্সন আছে, যেমন ধরো আমার একটা প্রজেক্টে কারেন্টলি আমাকে কিছু খুব কমপ্লেক্স হ্যামিল্টনিয়ানকে এক্সপোনেনশিয়েট করতে হয়েছে, ওগুলোকে আমরা বলি হচ্ছে, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে লেটস সে সো তুমি
অয়লার ফর্মুলার সাথে তো পরিচিত, রাইট? তুমি একটা হ্যাঁ হ্যাঁ ই টু দি পাওয়ার সামথিং নেবো, এটাকে তোমার ট্রাইগোনোমেট্রিক ফাংশন দিয়ে তুমি এক্সপান্ড করবো, রাইট? হুম, হুম। ওখানে তো ওই একই প্রিন্সিপাল ইউজ করে তোমার পলিমেট্রিক্সকে যখন ইমপ্লিমেন্ট এক্সপোনেনশিয়েট করে ওই ট্রাইগোনোমেট্রিক ফাংশন করা হয়, আমরা ওটাকে বলি হচ্ছে কোয়াটার্নিয়ান জেনারেলাইজেশন অফ অয়লার্স ফর্মুলা বলে। আমি জানি না ওটা এটা ক্ষেত্রে ওইটা ইন এ সেন্স ইয়েস, বিকজ আরজি গেট আর এক্স গেট এগুলো তো সবই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের প্রোডাক্ট দিয়ে এক্সপ্রেস করা যায়। তো অ্যাটলিস্ট অন্য একটা প্রজেক্টে আমি ওটাকে বলেছি কোয়াটার্নিয়ান জেনারেলাইজেশন অফ এক্সপোনেনশিয়েশন অফ পলিমেট্রিসেস, এভাবে বলেছি আমি এটাকে। বাট আমি জানি না, হয়তো যারা প্রফেশনাল ম্যাথমেটিক্যাল পিএইচডি তারা অন্যভাবে বলতে পারে। আচ্ছা, আমি তাও একটু লাইক আমাদের সলিউশনটা লাইক আমি শেয়ার দিচ্ছি, বিকজ আই হ্যাঁ থিংক প্লিজ আই এম প্লিজ, স্টিল এটা খুবই এক্সাইটিং। লাইক মানে আমি লাইক আমি কুইজকিটের ওই রিসোর্সটা ফলো করছি, আমি আর তুরবাসু আর অর্ণব মিলে। সো বাট উই ডোন্ট নো দ্য ফর্মাল নেম, যেহেতু এখানে রেফারেন্সও দেওয়া নেই। কুইজকিট ইউজুয়ালি সব জায়গায় রেফারেন্স দেওয়া, বাট এই পেজে আই ডোন্ট নো কেন যেন রেফারেন্স দেয়া নাই। তুমি একটা ইস্যু গিটহাবে একটা ইস্যু ক্রিয়েট করে দিতে পারো, দেখো তারপর ওরা কি বলে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা তো ভালো কন্ট্রিবিউশন হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার লোড হচ্ছে না। তুরবাসু তুমি তুমি কি র দাও, RAW এর অর্থ দাও, আর নোটবুক লোড হতে অনেক সময় লাগে গিটহাবে। তুমি র দাও, আচ্ছা RAW। আচ্ছা, ওকে, নোটবুক এত সময় তো লাগার কথা না। দিস ইজ মানে খুব বাজে মানে না, রতে নোটবুক লোড করিস না, রতে পুরো তোর হ্যাঁ, বোঝা যায় HTML না, হ্যাঁ। CSS গুলো চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, বাট তুরবাসু তুই কি তোরটা দিবি? আমার থেকে লোড হচ্ছে না ফর সাম রিজন। আমি মোবাইল থেকে ভাই। আচ্ছা আচ্ছা, ড্যাম। আচ্ছা, আমি আরেকবার। তুমি নেক্সট অর্ণবের কাছে তো আছে, অর্ণবকে লিংকটা পাঠিয়ে দে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ফোন থেকেই আছি অ্যাকচুয়ালি, আমার অসাধারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্যাম ওয়েট। আচ্ছা, তাহলে আমি আরেকবার চেষ্টা করি, এছাড়া তো না হইলে নাই আর কি। ইটস ওকে, আমরা পরের মিটিং এ করতে হবে যদি এই মিটিং এ সামহাও না হয়। আই ডোন্ট নো, নোটবুক এত সময় লাগার তো কথা না। এমনিও তো গুগল কোল্যাবে তো মাঝে মাঝে ইয়েতে problem করা আছে আচ্ছা না? হ্যাঁ, কোল্যাবটা কি আছে না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি কোল্যাবে দেখছি দাঁড়া। ও হ্যাঁ, কোল্যাবে আছে, হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। But I think tackling this problem we were out of our depth but we didn't know it. মানে এটাই হচ্ছে ব্যাপার। ইটস এ গুড প্রবলেম টু হ্যাভ, তাই না? এই ধরনের প্রবলেম গুলো থাকে। আচ্ছা, দেখা যাচ্ছে গুগল কোল্যাবটা এখন? ও ইয়েস, এখন দেখা যাচ্ছে, আসছে। আচ্ছা, সো এক্সিকিউট হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এক্সিকিউটেড করাই তো বলে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, এক্সিকিউট করা, এই যে ওর সিকামোর গ্রিড কিউবে কনভার্ট করা আছে। সো ওকে, এটা বেসিক্যালি, সো প্রথমে আমরা যেটা করছি বেসিক্যালি, সো আমরা ওই যে আমাদের একটা ম্যাট্রিক্স নিয়ে তারপর আমরা লাইক ডিকম্পোজ করছি আই এক্স ওয়াই জেড। সো বেসিক্যালি আমরা যেটা চাইছিলাম আর কি, যে বেসিক্যালি জেড গেটসে করা, বিকজ ইটস লাইক মানে লাইক ডায়াগোনাল, যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো জাস্ট জেড গেটস মানে আই এন্ড জেড গেটস যেটা রিপ্রেজেন্ট করা যায়, উই ডোন্ট নিড দ্য এক্স এন্ড ওয়াই গেটস, এক্স এন্ড ওয়াই পাউলি গেটস। সো আমরা তাই করছি। তারপর এই যে এখানে ইউনিটারি ইজ নট ডায়াগোনাল। আচ্ছা, পরে ওই কেসটা বাদ দিছি, খালি ডায়াগোনাল জন্য কাজ করছি। সো পরে আমরা যেটা করছি সিএক্স আর জেড মানে সি নট আর জেড সিএক্স গেট, যেটা জেড গেট আসবে আই এন জেড গেটস এ আমাদের যে পাউলি টেনসর প্রোডাক্টস আসবে, ওটাকে আমরা জিজি ইন্টারাকশন বলে আর কি। আচ্ছা হ্যাঁ, যেমন এই টার্মটা আমি জানি না, মানে আমরা জাস্ট বেসিক্যালি ওই লাইক ওই কুইজকি টেক্সটবুকটা স্ট্রিক্টলি ফলো করছি, বাট উই ডোন্ট নো দ্য একাডেমিক টার্ম, সমস্যা হয়ে গেছে ওইখানে আর কি। ও আচ্ছা, সো বেসিক্যালি সো দ্যাট ওয়াজ মাই কোশ্চেন, যে আমরা যে জেড গেটসটাকে যে আমরা এই যে সি নট আর জেড সি নটে করলাম, এটা আমরা ওইখান থেকে নিছি, বাট ওইখানে লাইক রেফারেন্সটা দেওয়া নেই যেটা অ্যাকচুয়ালি কি নাম বা কি। ঠিক তার দু লাইন উপরে হচ্ছে যেখানে আমরা মাঠে মারা গেছি বেসিক্যালি, ফর লাইন কিউবিট সার্চ ডট লাইন কিউবিট রেঞ্জ। সো আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু আগে আমার একটা র্যান্ট ছিল যে এই ধরনের প্রবলেম ডিফাইন করা উচিত হয় না হ্যাকাথনের জন্য, যদিও দে আর আওয়ার ফ্রেন্ডস, উইথ ডিউ রেসপেক্ট। আমি আসলে আমার র্যান্টের 50% মাত্র করেছি, বাকি 50% এখন দিচ্ছি তোমাদেরকে। সো হিয়ার ইজ দ্য সেকেন্ড ইস্যু। সো আমরা অলরেডি, আমি জানি না তোমরা আমার সাথে কতটুকু এগ্রি করবে, বাট আমার পয়েন্টটা হচ্ছে এই যে একটা জেনারিক ইউনিটারি দেওয়ার পর সেটাকে সার্কিটে করা, এটা ঠিক হ্যাকাথন রিলেটেড প্রবলেম, মানুষ এগুলোর উপর পিএইচডি করে, তাই না? আমার সেকেন্ড র্যান্ট হচ্ছে হোয়াট ইজ দ্য সেকেন্ড প্রবলেম? তোমাকে একটা
তুমি বেসিক্যালি একটা অ্যাবস্ট্রাক্ট ইউনিটারি নিচ্ছ, অ্যাবস্ট্রাক্ট সার্কিট নিচ্ছ, উইচ মিনস দ্য ওইটার যে কিউবিটের কানেক্টিভিটি গ্রাফ সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তোমার এটা একটা গ্রিড বা একটা লাইনে ম্যাপ করতে হবে, রাইট? হ্যাঁ Right, right. এই জায়গাতেই আমরা মারা খেয়ে গেছি আর কি। আচ্ছা, আগে আচ্ছা। তো আমরা মোটামুটি করছি, বাট ওই সেকেন্ড So- পোর্শনে গিয়ে সো কেন তোমরা মারা খেয়েছো আমি সেটা এক্সপ্লেন করি। সো থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স একটা প্রবলেম আছে, সেটাকে বলা হচ্ছে গ্রাফ মাইনর প্রবলেম। তোমাকে দুইটা গ্রাফ দেওয়া হবে, একটা ছোট একটা বড়। তোমাকে বের করতে হবে ওই ছোট গ্রাফটা বড় গ্রাফটার মধ্যে কিভাবে তুমি ম্যাপ করবা, আদৌ ম্যাপ করা যাবে কিনা বা ম্যাপ করলে কিভাবে করবা, এটাকে বলে গ্রাফ মাইনর থিওরেম। সো এবং যখন বড় গ্রাফটা তোমার রেস্ট্রিক্টেড হয়, এর অর্থ হচ্ছে বড় গ্রাফটার টপোলজি যদি র্যান্ডম না হয়, রেস্ট্রিক্টেড হয়, যেমন ল্যাটিস অথবা লাইন, তখন সেটাকে বলে রেস্ট্রিক্টেড গ্রাফ মাইনর থিওরেম। সো গ্রাফ মাইনর ইজ এন এনপি হার্ড প্রবলেম, ঠিক আছে? সো উইচ মিনস ইট ইজ প্রুভেন that there is no way you can map one graph, one general but a smaller graph into a general but larger graph in polynomial time. এটা অলওয়েজ তোমার এক্সপোনেনশিয়াল টাইম লাগবে। এটা গ্রাফ মাইনর থিওরেম এটা। হ্যাঁ, তো তোমাদেরকে একটা হ্যাকাথন প্রবলেম দিল যে এটা টু পার্ট প্রবলেম। ফার্স্ট পার্ট হচ্ছে কিউএমএ হার্ড প্রবলেম, সেকেন্ড পার্ট হচ্ছে এনপি হার্ড প্রবলেম। সো দিস ক্রেজি, রাইট? আমি 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 শিওর তারা আসলে মানে ভালো উদ্দেশ্যে দিয়েছে, কিন্তু তাদের হচ্ছে হ্যাকাথনের অভিজ্ঞতা নাই। এবং এবং তোমাদের পূর্ব অভিজ্ঞতা তোমরা জানো, মানে এখানে আইবিএম এর আলাদা কোনো বেনিফিট ক্রেডিট নেই। আইবিএম হ্যাড দেয়ার ওন শেয়ার অফ সেটিং আপ ব্যাড হ্যাকাথন। সো ইটস জাস্ট আমাদের কারোর মানে যারাই করছে তাদের অতটা এক্সপিরিয়েন্স নেই। মানে কেউ কখনো আমি যদি এখন তোমাকে বলি যে ওয়ার্ল্ডের 20% পপুলেশনের পভার্টি রিডাকশন করো তুমি 24 আওয়ার্স এর মধ্যে, ইটস নট নেভার গোনা হ্যাপেন, তাই না? মানুষ বছর পর বছর কাজ করে মানুষের মানে গ্লোবাল পভার্টি বা হাঙ্গার রিডাকশন নিয়ে, এগুলো ওরকম ব্যাপার, এগুলো হার্ড প্রবলেম। সো আমি তোমরা কি এমনি ফ্যামিলিয়ার ইন জেনারেল ইন্ডাস্ট্রিতে এই গ্রাফ মাইনর প্রবলেম, এই যে ম্যাপিং প্রবলেম গুলো কিভাবে সলভ করে? না, আমরা মাঝখানে আমি তুর্বাসু ইসলাম মাঝখানে হচ্ছে কি জানো ওই আইবিএম এর যে ইটা ছিল এই রিসেন্টলি যেটা শেষ হলো ওটার জন্য সোয়াপ গেট নিয়ে কিছু পড়াশোনা করছিলাম, তখন এই ম্যাপিং এর জিনিসগুলো পড়াশোনা করছি। সো কিছুটা রিলেটেবল আপনি যা বলছেন, হ্যাঁ মাথায় ঢুকছে কিছু, বাট সব ঢুকে নেই। হ্যাঁ, মানে যেহেতু এগুলো এনপি হার্ড প্রবলেম, উই অলরেডি নো যে আমরা কখনো এক্সাক্ট সলিউশন পাবো না পলিনোমিয়াল টাইমে, রাইট? তাহলে আদার ওয়ে হচ্ছে আমাদেরকে অ্যাপ্রক্সিমেট সলিউশনে যেতে হবে। সাধারণত এই ধরনের প্রবলেমগুলোর জন্য অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদম ইউজ করা হয় বা হিউরিস্টিক্স ইউজ করা হয়, অর্থাৎ ট্রায়াল এন্ড এরর। এবং নর্মালি লোকাল সার্চ অ্যালগরিদম বলে একটা ফ্যামিলি অফ অ্যালগরিদম আছে, লোকাল সার্চ অ্যালগরিদম। সবচেয়ে ফেমাস হচ্ছে টাবু সার্চ। সো তুমি এ ধরনের একটা অ্যাপ্রোচ ইউজ করতে পারো, টাবু সার্চ অ্যালগরিদম ইউজ করতে পারো, যেখানে প্রথমে একটা ছোট মানে গ্রাফ এ কে তুমি গ্রাফ বি তে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ। তো ধরো গ্রাফ এর যেটা সবচেয়ে ডেন্স পার্ট, সেটা তুমি খুঁজে বের করলে কিভাবে ম্যাপ করতে পারো একটু ইফ এন্ড এলস টাইপের কন্ডিশনাল লজিক ইউজ করে, which is going to explode in general scale, but we are sticking to smaller size. তারপর তুমি সেখান থেকে আস্তে আস্তে অর্গানিক্যালি গ্রো করতে পারো যে কিভাবে তুমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট ম্যাচিং করতে পারবা। ইটস এ হার্ড প্রবলেম। আমি তোমাদেরকে এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দিই, আদার দেন এই যে ম্যাপিং ওয়ান এ জেনারেল কোয়ান্টাম সার্কিট ইনটু এ রেস্ট্রিক্টেড চিপ। একটা এক্সাম্পল দিই, যেমন আমার একটা পেপার আছে গ্রাফ কোয়ান্টাম অ্যালগরিদম ফর গ্রাফ আইসোমরফিজম। ওইটার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে মিলিটারি লোকজন প্রচুর ইলেকট্রনিক ডিভাইস কিনে, রাইট? তো ওরা যখন ইলেকট্রনিক ডিভাইস কিনে, ওদের তো অত কন্ট্রোল নাই ওদের সার্কিট বোর্ডের কোন চিপ থেকে আসতেছে। সো হোয়াট ইফ লেটস সে আমেরিকান মিলিটারি একটা মাদারবোর্ড কিনলো যেখানে 20টা ডিফারেন্ট ভেন্ডর থেকে চিপ লাগানো আছে, এবং একটা হয়তো চাইনিজ মিলিটারি তাদের একটা প্রক্সি প্রাইভেট কোম্পানিকে দিয়ে ওদের একটা সিক্রেট চিপ লাগাই দিয়ে রাখছে। সো এগুলো তো মিলিটারি জানা দরকার। তো মিলিটারি কি করে? ওয়ান ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট হচ্ছে তুমি অলরেডি নোন যেগুলো ভাইরাস, যেগুলো চিপ, যেগুলো আমরা সার্কিট, যেগুলো আমরা ট্রোজান হর্স হিসেবে জানি, যেসব ইলেকট্রিক্যাল সার্কিট, আমাদের একটা লাইব্রেরি আছে। এখন একটা নতুন চিপ আমি যখন কিনলাম, আমার লাইব্রেরিতে ওই চিপগুলো সবগুলো তো আসলে গ্রাফ, তাই না? এগুলো হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে কানেক্টিভিটি, এটা একটা গ্রাফ। নোন যেগুলো সিগনেচার, যেগুলো কিনা ম্যালিশিয়াস বা খারাপ, আমি দেখি
যে এই নন সিগনেচারটা আমার যে নতুন বিশাল সার্কিট কিনলাম ওখানে কোথাও ম্যাচ করে কিনা কোনো কোনায়। সেটা এক ধরনের গ্রাফ মাইনর থিওরেম, তাই না? তুমি এটাকে ওটাতে এমবেড করতে পারলে তুমি জানো যে আমি আমি অলরেডি জানি এই সার্কিটটা খারাপ, এটা আসলে ভাইরাস। আমি এখন দেখছি কাছাকাছি একটা টপোলজি এই বিশাল চিপের একটা কোনায় পাওয়া গেছে, তখন আমাকে ফার্দার ইনভেস্টিগেট করতে হবে যে এটা আসলে এই অংশটুকু থেকে আসছে, এটা এই কোনো সন্দেহভাজন ভেন্ডর থেকে আসছে কিনা। তো এটা হচ্ছে একটা গ্রাফ মাইনর প্রবলেম, রাইট? তো এটাই মানে আমার ওই ইন্টার্নশিপটা ওই মিলিটারির একটা ইন্টার্নশিপ ছিল। তো তখন ওরা আমাকে জিজ্ঞেস করছে যে চল আমরা একটা কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে গ্রাফ আইসোমরফিজম বা মাইনর প্রবলেমটা সলভ করতে পারি কিনা। পেপারটা ওভাবেই লেখা, আমি তোমাদেরকে জাস্ট অ্যাপ্লিকেশন দিচ্ছি যে কিভাবে এগুলো কানেক্টেড একটা একটার সাথে, ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সটা। সরি ইফ আই বোর্ড ইউ। না না, এই পেপারটা একটু দেখা যাবে? হ্যাঁ, এটা তো পাবলিশড, আমি শিওর। গুগল স্কলারে থাকার কথা না? গুগল স্কলার, হ্যাঁ, আচ্ছা অফকোর্স। আচ্ছা, তুমি যেটা বললে যে চিপটার মধ্যে মানে কোনো হার্ডওয়্যার ব্যাকডোর যদি থাকে কাইন্ড অফ, সেটা তুমি বেসিক্যালি ডাইরেক্ট চিপের মানে কি বলবো আর্কিটেকচারটাকে না না দেখে তুমি ওটার মধ্যে মানে ডেটা কিভাবে যাচ্ছে বা সবকিছুকে দেখে তুমি বেসিক্যালি একটা অ্যাপ্রক্সিমেট সিগনেচারকে ডিটেক্ট করার ট্রাই করছো, রাইট? আমি ঠিক করে বুঝে থাকি এটা। রাইট, মানে এটা ওয়ান ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট, দেয়ার আর আদার ওয়েজ। মানুষ বিভিন্ন রকম জিনিস ট্রাই করে, আমি লিঙ্ক দিয়েছি। Awesome. সো ইয়া, মানে এগুলো মানে আন্ডারলাইং ম্যাথমেটিক্স এর অনেক প্র্যাকটিক্যাল ইউজ আছে। ইয়া, দিস আর ভেরি হার্ড প্রবলেম। আই এম প্রাউড যে মানে তোমরা এগুলো অ্যাটাক করছো এবং তোমরা অ্যাকচুয়ালি মিনিংফুল প্রোগ্রেস দেখাচ্ছ। মানে দিস অ্যামেজিং ম্যান, অ্যামেজিং। ইয়া, আচ্ছা, আজকে আদিত্যকে আমি জোর করে বলছিলাম যে ও কিছু মানে বিগ ও নোটেশন নিয়ে 2-3-4 মিনিট কথা বলে। আদিত্য কি প্রিপেয়ার্ড? জি ভাইয়া, বলতে পারবো। বাট আজকে যেহেতু সবাই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, আমি লাস্ট কয়েকদিনের একটা এক্সপিরিয়েন্স লাস্ট মানে 2 মিনিট এটা শেয়ার করে নিই, তারপরে বলি। আম, মানে সাকিব ভাইয়া যখন বললো মানে আমাকে বললো যে তোমরা পিচ্ছিরা কোনো কথা বলো না, তোমরা একটু কথা বলবা এরকম, মানে যখন বললো তার আগের ঘটনা ছিল আমরা একটু মানে মিওন টু নিয়ে একটু আলাপ করতেছিলাম। তখন আমার মিওন টু নিয়ে জানার একটা কারণ ছিল মানে কয়দিন আগে সার্নের একটা ইয়ে হয়েছে, সার্নের বিম লাইন স্কুল নামে একটা মানে প্রজেক্ট হয়েছে। সেটার মধ্যে বলছে যে যারা স্কুলের বাচ্চা কাচ্চা আছে তারা যদি কোনো একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারে যেটা সার্নের এলএইচ মানে লার্জ হাইড্রোজেন কোলাইডারে চলবে। এখন আমি ভাবলাম যে একটু মানে এটাই আমার হাই স্কুলের লাস্ট ইয়ার, তা আমি এটাতে ট্রাই করে দেখি। এখন আমি আর ইশরাক মিলে টিম গঠন করলাম। এখন টিম গঠনের সময় ওখানে একজন মেন্টর দিতে হবে, যে আমাদের মেন্টর কে। এখন আমাদের কোনো মেন্টর নাই আপাতত যে এই ফিল্ডে আমাদেরকে সাহায্য করতে পারে। তো অনেকক্ষণ ভাবলাম যে ইয়ে ভাইয়ের নাম দিব, হয় সাকিব ভাইয়ের নাম দিব, নয় আমরা সাজ্জাদ ভাইয়ের নাম দিব, না আমরা শিহাব ভাইয়ের নামটা দিব। পরে ভাবলাম যে শিহাব ভাইকে না বললে শিহাব ভাইয়ের নাম যদি দিয়ে দিই তাহলে মেইল সরাসরি শিহাব ভাইয়ের কাছে চলে যাবে, তা আমরা তো আর অ্যাক্সেস পাবো না। পরে ভাবলাম যে এক কাজ করি, মেন্টর দুজনের নাম দেই, আমার মেন্টর ইশরাক আর ইশরাকের মেন্টর আমি। এটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি। বাট ফাইনালি দেখি যে মানে একদিন ছিল সাবমিশন করার ডেডলাইন, আমাদের যে রিসার্চ প্রজেক্টটা হবে সেটা সাবমিশনের ডেডলাইন ছিল লাস্ট একদিন। মানে একদিনে কোনো রিসার্চ করা আসলে সম্ভব ছিল না। যদিও আমি পাস্ট কয়েকটা ক্যান্ডিডেট দেখছিলাম, যেটার মধ্যে একটা ছিল মিওন সম্পর্কিত। এটা একটা ইন্ডিয়ান টিম, তারা মানে ক্লাস 11-12 এর বাচ্চা তারা মিলা এটাকে বানাইছে। সেখানে বলছে যে মিওন এর সাথে আমাদের যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তার কেমন ইন্টারাকশন এটা তারা গণনা করবে। এর জন্য তারা হলো একটা মানে পায়ন থেকে যে পায়নের দিকের মাধ্যমে যে মিওন তৈরি হয় সেই মিওনটাকে তারা ইন্টারাক্ট করবে একটা আর্টিফিশিয়ালি তৈরি ম্যাগনেটিক ফিল্ডের সাথে। সেখানে লরেঞ্জ বলের মাধ্যমে তারা সামহাও কতটুকু নিয়ন পাস করছে সেটা তারা বাইর করবে। এইসব হিসাব করে তারা দেখাবে যে এটার সাথে এদের মানে ইন্টারাকশনটা কেমন হয়। আর আমরা আমাদের পৃথিবীর চারদিকে কোনো মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটাকে ইউজ করে কোনো নিয়নের একটা ছাত্রী বানাতে পারবো কিনা, এমন টাইপের একটা তারা এক্সপেরিমেন্ট বানায়। এবং তারা প্রাইজও পায়। মানে কি করছে সেটা আমি নিজে এখন পর্যন্ত ক্লিয়ারলি বুঝি নাই, মানে তাদের অ্যাবস্ট্রাক্টটা ছিল এমন কিছু। এখন মানে ও শিয়াব ভাইকে বলা ছিল যে এমন কিছু কি আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি কিনা, মানে আমি কি নিজের অবস্থানে থেকে এমন কিছু একটা রিসার্চ করতে পারি
যেটা এই রিলেটেড টাইপের হবে? মানে বেসিক্যালি এক্সপেরিমেন্টাল হাই এনার্জি ফিজিক্স টাইপের কাজ, রাইট? জি ভাইয়া। মানে ভাই মূলত পার্টিকেল ফিজিক্স নিয়ে কোথায়। পার্টিকেল ফিজিক্স, ওকে। আচ্ছা, আমি একটু চিন্তা করে তারপর বলি। আরেকটা ভাইয়া, যদি আমি কোয়ান্টাম রিলেটেড কিছু সার্নের সাথে অ্যাপ্লাই করি, এটা কি চলে? মানে কোয়ান্টাম রিলেটেড কিছু যে সার্নে আমি অ্যাপ্লাই করতে পারবো? ইয়া, অফকোর্স। মানে সার্নে তো মানে শিওর তারা পার্টিকেল ফিজিক্সের লোক, কিন্তু মানে ওখানে তো কোয়ান্টামের প্রচুর কাজ আছে এবং বিভিন্ন টাইপের কাজ আছে। ফর ফর প্রবলি এটা হয়তো একটু বেশি মেটা হয়ে যাবে, মানে অনেক অনেক ডিসকানেক্টেড হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল, আমার এক কলিগ রিসেন্টলি একটা পেপার পাবলিশ করেছে, মানে আর্কাইভে দিয়েছে, পানোস। ওরা যেটা করেছে, সার্ন তো মানে ওখানে তো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট করে, তাই না? যে প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে, অনেক সেন্সর আছে, প্রচুর পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে। তো ওই ডেটাগুলো অ্যানালিসিস করার জন্য আসলে খুবই সফিস্টিকেটেড মেশিন লার্নিং অ্যালগোরিদম লাগে, ঠিক আছে? তো পানোসরা যেটা করেছে রিসেন্টলি, ওরা সার্নের সাথে আর উইসকনসিন মেডিসিনের সাথে একটা প্রজেক্ট করেছে, যেখানে ওরা কোয়ান্টাম কম্পিউটার ইউজ করে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করেছে, যেটা সার্নের হাই এনার্জি ফিজিক্সের যে ডেটা সেট আছে সেন্সর থেকে আসা, সেগুলোকে তারা অ্যানালাইজ করেছে পার্টিকেল ডিটেকশনের জন্য। আই নো এটা একটু বেশি ঘুরানো পেঁচানো, বাট হাউ অ্যাবাউট দিস? মানে তোমাদের কবের মধ্যে এগুলো ডিসাইড করতে হবে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? আমি মানে আগামী ভাই এটা এরকম কোনো ডেডলাইন নাই, তো মানে আমরা ওকে, ভবিষ্যতে নিয়ে কাজ করতে চাচ্ছি, সেজন্য আর কি ঠিক কোন ফিল্ডে আচ্ছা। আগানো উচিত এটা নিয়ে ভাবছি। সো ফার্স্ট অফ অল, আমি তাহলে লাইক এক সপ্তাহ বা মানে ডেফিনেটলি বাই নেক্সট মিটিং, ইয়েস, আমি বা ট্রাই করবো। তার আগে আমি একটু আইডিয়াগুলো নিয়ে চিন্তা করে তারপর জানাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আহ, এই ধরনের প্রজেক্টের মেইন ব্যাপারটা হচ্ছে কি, যে মানে এগুলোর স্পেশালিটি হচ্ছে যে আহ, তুমি যেহেতু এটা নিয়ে খুব প্যাশনেট, তুমি তোমার ম্যাক্সিমাম দিচ্ছ, আহ, এবং তুমি কিছু না কিছু ইন্টারেস্টিং এখান থেকে আউটকাম পাবা, যেটা সবাইকে এটার ব্যাপারে আগ্রহী করবে। সো ওভারঅল যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তুমি যাবা, নাম্বার ওয়ান তোমার স্কিল সেট তৈরি হবে, নাম্বার টু হচ্ছে মানে এটা একটা খুবই ভালো, তাই না, এক্সপিরিয়েন্স। একটা প্রজেক্ট তুমি শুরু করলা, একদম শেষ করলা, টোটাল জিনিসটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স, যেগুলি হ্যাকাথন বা এই ধরনের প্রজেক্ট থেকে আসে। সো খুবই, তুমি যেটাই করো না কেন, ইটস গোয়িং টু অনলি হেল্প ইউ। সো আমার আমার অ্যাকশন আইটেম হচ্ছে, আমি চিন্তা করে দেখবো হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট আইডিয়া নেওয়া যায় কিনা, রাইট? জি ভাইয়া। জি ওকে, ভাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমি সেটা করব। আর আমার দিক থেকে যেটা, সেটা হচ্ছে মানে মানে আমাকে তো অন্তত ডিসকর্ড একটা নক দেওয়া যায়, ব্যাপারটা তেমন না যে হচ্ছে ভাইয়া মানে এটা করবে নাকি। যদি আমার সাধ্যের মধ্যে পড়ে বা নলেজের মধ্যে থাকে, অফকোর্স আই উইল ট্রাই মাই বেস্ট। বাট না, অন্তত মানে এটা নিয়ে হেসিটেট করার কিছু নাই যে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে নাকি। হ্যাঁ, হেজিটেট কিছু নেই। এখানে আমরা সবাই, এখানে আমাদের কোনো হায়ারার্কি নেই, রাইট? আমরা তো সবাই এখানে, এটা একটা কমিউনিটি। তো তোমার যখন যাকে ইচ্ছা তাকে নক করবো। আচ্ছা ভাইয়া, আজকে কি আবার বিগ ও নিয়ে বলবো ভাইয়া, নাকি এটা আজকে তো নেক্সট দিনে মোটামুটি বলা আমরা যাবে? লাইক কাইন্ডা টপ অফ দ্য আওয়ার, প্রবলি আর 2 মিনিট হ্যাঁ, হাতে আছে। বলতে পারো, বলতে পারো। হ্যাঁ বলো প্লিজ। মানে এটা কি মানে কি কোনো কোশ্চেন ছিল? না না, মানে না, সাপোজ ভাইয়া বলছে একটা, মানে একটা, মানে এটা সংক্ষেপ বর্ণনা বলতে জাস্ট। শিওর, হ্যাঁ, প্লিজ ব্রিফলি বলো দেখি, শুনি। মানে আমি শিওর এখানে ইন্টারেস্টিং কিছু না কিছু থাকবেই। মানে নর্মাল বেসিকটা লাস্ট কিসকিটের যে যে মানে কিউবিট বাই কিউবিটে যেটা লার্ন করছি সেটা থেকে একটু বলতাম। শিওর, শিওর, মানে বিগ প্লিজ। ও নোটেশনটা আসলে কি, মানে এখানে সবাই আসলে জানে বিগ ও নোটেশনটা কি। আমার ধারণায় আসলে মানে আমার জ্ঞানটা এখানে কম। আর বিগ ও নোটেশনটা হলো মানে আমরা এটাকে রিলেট করি অ্যালগোরিদমের সাথে। আহ, যদি কোনো একটা প্রবলেম আমরা সলভ করতে চাই, তার জন্য আমরা অ্যালগোরিদম ডিজাইন করি। এখন অ্যালগোরিদম গুলা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেপে আমরা ভাগ করতে পারি। একজন 5টা স্টেপে করলো, আরেকজন 10টা স্টেপে করলো। মানে কার অ্যালগোরিদমটা ভালো আর কার অ্যালগোরিদমটা খারাপ, সেইটা আমরা নির্ণয় করি বিগো নোটেশনের মাধ্যমে। বা যেমন ধরতে পারি, আমরা আমার ইনপুট একটা স্ট্রিং দেওয়া আছে, সেই স্ট্রিং এর মধ্যে আমার কয়েকটা ওয়ার্ড আছে, যেমন পদ্মা মেঘনা যমুনা। এর মধ্যে পদ্মা শব্দটা আমাকে ডিটেক্ট করে বাইর করতে হবে। এটা আমি একটা অ্যালগোরিদমের মাধ্যমে লিখছি।
আরেকজন আরেকটা অ্যালগোরিদমের মাধ্যমে লিখছে, বা আমরা ধরতে পারি এই ক্ষেত্রে একজন লিনিয়ার সার্চে লিখছে আর একজন বাইনারি সার্চে লিখছে। এখন এই দুইটা অ্যালগোরিদমের মধ্যে কোনটা আসলে বেশি কার্যকর সেটা আমরা কিভাবে আমরা এটা নির্ণয় করব, সেটার জন্য আমরা বিগ নোটেশনটাকে আনি। বিগ নোটেশনের মেন ধারণাটা হলো মেইনলি আমাকে এই এই অ্যালগোরিদমটা কয়টা ধাপে হইতাছে সেটা গণনা করতে হবে। আর এখানে ওর্স্ট কেসটা কি, যেমন আমার যদি ইনপুটে থাকে পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা নদীর নাম থাকে, আমাকে আউটপুটে বাইর করতে হবে যে পদ্মার ইন্ডেক্সটা কততে। ওর্স্ট কেস কোনটা হবে, যে পদ্মা যদি সবার লাস্টে থাকে তাহলে এটাই ওর্স্ট কেস। মানে আমার যদি এনটা নদীর নাম থাকে তাহলে আমার এন বার অপারেট করতে হইতেছে, তারপর আমি ওটা পাবো এটা লিনিয়ার সার্চের ক্ষেত্রে। আর ঠিক তেমনি আমার যদি আমি বাইনারি সার্চ করি তাহলে এটা লগ অফ এন দিয়ে যাবে। এইটাকে আমরা দিয়ে প্রকাশ করি, বিগ নোটেশন দিয়ে প্রকাশ করি। এতটুকুই জানা ছিল আমার। ইয়া মানে আমি জাস্ট একটু বলি, মানে আমি এই জিনিসটা এই কারণে করলাম যে ওরা আসলে একটু চুপচাপ থাকে, যে হচ্ছে মাঝে মাঝে বলে যে ভাইয়া কিছু বুঝি না, আপনারা কি কথাবার্তা বলেন। তো ওরা যাতে একটু সাহস পায় এই জন্য জাস্ট আমি ওদেরকে বুঝলাম যাতে 2 মিনিট একটু কথা বলো, কারণ বলতে বলতে হয়তো সাহসটা হবে আসলে। দ্যাটস ইট। এন্ড ইয়া হ্যাঁ, আমরা তাহলে মনে হয় নেক্সট মিটিং এ আমরা ইরর মিটিগেশন বা ইরর কারেকশন এগুলো নিয়ে কথা বলতে হবে। আর কি বলে এটাকে, আর হ্যাঁ আমি নেক্সট মিটিং এ ট্রাই করব ফুল যে আমার যে প্রজেক্টটা ছিল বা কিউ কন্ট্রোলে যেটা করছি সেটার একটা ফুল ব্রিফ দেওয়ার আর কি। Yep. সরি, ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। হ্যালো, শিয়া ভাই কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, সরি। ও মাঝখানে আমরা কি বলছি শুনেন নাই, বা আমি কি একটু রিপিট করবো বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে? আচ্ছা হ্যাঁ বলো, সরি আমি না না, ওইখানে মানে আদিত্যর কথা শেষ হয়েছে, শেষ হওয়ার পর আমি বললাম যে জাস্ট ওকে বলতে বলছি এই কারণে যাতে ওরা একটু কথাবার্তা বলে, পিচ্ছি গুলো আসলে যাতে ডোন্ট ফিল দ্যাটস শাই। ইম্পর্টেন্ট, রাইট? বিগোর কনসেপ্ট আমরা তো আজকে পুরোটা সময় আমি যে র্যান্ট করলাম ওটা তো বেসিক্যালি বিগো। সো দিস ইজ ভেরি রেলেভেন্ট। ইয়াপ। আর আর আমরা মনে হয় ইরর মিটিগেশন বা ইরর কারেকশন নিয়ে নেক্সট মিটিং এ খুব ডিপলি কথা বলতে পারি। আর কিউ কন্ট্রোলে আর আমি যেইটা ছিল ওইটার একদম ফিজিক্সের যে ফুল ডিটেলস, প্রজেক্টের ফুল ডিটেলস, সেটাও নেক্সট মিটিং এ আমি বলবো আর কি। ওকে, সাউন্ডস গুড। ওকে, সো ওকে, তাহলে আই থিঙ্ক খুবই ভালো আড্ডা হলো আজকে। থ্যাংক ইউ এভরিওয়ান। ইয়া বাই। ভালো থেকো সবাই। ইয়া বাই। বাই।